বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 2026 সালে নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে। যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নেই। আমাদের দাবি কম কিন্তু সুস্পষ্ট, জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে। আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। এই আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা নেই। মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন সহ 5 দফা দাবিতে জামাত সহ আন্দোলনরত 8 দলের মহাসমাবেশে এসব কথা বলেন তিনি। জামাতের আমির বলেন, দেশের জনগণ নির্বাচনের আগে গণভোট চায়। গণভোটের বিষয়ে সব দল একমত, তাহলে তারিখ নিয়ে এত বায়নাবাজি কেন? দলগুলো একমত হয়ে যখন জুলাই সনদে স্বাক্ষর করেছে তখন গণভোট আগে হওয়াই যুক্তিযুক্ত। এর ভিত্তিতে আগামী নির্বাচন হলে কোনো সন্দেহ সংশয় থাকবে না। শফিকুর রহমান বলেন, জামাত সহ 8 দল আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন চায়। এটা নিয়ে কেউ যাতে ধূম্রজাল সৃষ্টির পায়তারা না করে। তিনি আরো বলেন, সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে জুলাই সনদ হয়েছে। গণতন্ত্রের কথা হলো সংখ্যাগরিষ্ঠরা যা বলবে বাকিদের তাই মেনে নিতে হবে, কিন্তু কেউ কেউ সেটি মেনে নিতে রাজি নন। জুলাই সনদে যদি কেউ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখায়, জাতীয় নির্বাচনের প্রতি তারা শ্রদ্ধা কিভাবে দেখাবে? জামাত আমির বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের ভাষা বুঝতে হবে। আগামী নির্বাচনে কোনো দলের নয়, জনতার বিজয় হবে। জনতা কি চায় কান পেতে বোঝার চেষ্টা করতে হবে। যারা এটি বুঝতে ব্যর্থ হবেন নিজেদের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। 8 দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, তৈরি হন যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে। আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, সমাবেশের পর 8 দলের শীর্ষ নেতারা বৈঠকে মিলিত হবেন। দ্রুতই পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য 8 দলের নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেন জামাতের আমির। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সমাবেশ সঞ্চালনা করেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ।